আমার উম্মত উম্মতিকে বাঁচানোর জন্য কত কাকুতি মিনতি আমি রাসূল করব। এমনকি আমার এই পিঠ দাগওয়ালা পিঠটা আমি আল্লাহর সামনে পেশ করব, সেদিন মালিকের সামনে পেশ করব। আর আমার মালিক সেই দিন বলবে, রাসূল, যে পিঠে কোনোদিন মশা বসতে দিই নাই, যে পিঠে কখনো মাছি বসতে দিই নাই, আপনি ঘামলে পরে সুগন্ধ করে দিয়েছিলাম, আপনার পেশাব পায়খানাকে পবিত্রময় করেছিলাম, আর আপনি পিঠটা চাল্লির মতো দাগ দাগ করে আমার সামনে পেশ করলেন। গো নবী, কি চান বলেন? প্রতিশোধ চান? নেন না, বিনিময়ে প্রতিশোধ চান, নেন। সেদিন আমার আপনার দয়ার মায়ার নবী বলবেন, ওগো আল্লাহ, কত মানুষ আমাকে অকথ্য ভাষায় গালমন্দ করেছিল, কত মানুষ আমাকে নির্যাতন পাথরে আঘাত করেছিল, কত মানুষ আমাকে আঘাত করেছিল, কোনদিন কারো বিরুদ্ধে তোমার কাছে মামলা করি নাই। ওগো মালিক, আজও কারো বিরুদ্ধে আমি মামলা করতে আসি নাই, শুধু আমি চাইতে এসেছি আমার এই গুনাহগার উম্মতি গুলোকে নাজাত দিয়ে দাও। আমার উম্মত গুলো বড় দুর্বল, আমার এই উম্মত গুলো জাহান্নামের আগুন সহ্য করতে পারবে না, আমার এই উম্মত গুলো বড় নাদান, আমার এই উম্মত গুলোকে জাহান্নামে দিও না মালিক। সেদিন একটা কাগজ দেন তো হুজুর, একটা দেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে আল্লাহ পাক বলবেন, হাবিব, যে উম্মতের জন্য জীবন ভর আপনি কাঁদলেন, এই উম্মতের চরিত্রটা একবার দেখুন তো। এই নেন, এই আমলনামাটা একবার নেন। আল্লাহ রাসূলের সামনে আমার আপনার এই আমলনামাটা নবীর সামনে পেশ করা হবে। আল্লাহ রাসূল আমার আপনার আমলনামাটা দেখার পর মাথাটা নত করে নেবেন, আর আল্লাহ রাসূল আফসোস করে বলবেন, হায় উম্মত, তুমি আমার জন্য কি নিয়ে এসেছো উম্মত? হে উম্মত, আজ হাসরের ময়দানে আমার উঁচু মাথাটা তুমি নিচু করে দিলে উম্মত। তুমি বছর পেলে, তুমি রাত পেলে, তুমি দিন পেলে, মাস পেলে, সকাল সন্ধ্যা পেলে, আর আমার জন্য শুধু ঘুষ নিয়ে এলে, আমার জন্য সুদ নিয়ে এলে, আমার জন্য তাস আর জুয়া নিয়ে এলে, আমার জন্য লটারি নিয়ে এলে, আমার জন্য শুধু হারামটা নিয়ে এলে। এ নাফরমান, কি তোর জন্য আমি মুখ দেখাবো বল? উম্মত, কি নিয়ে এসলি বল? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেদিন আফসোস করে বলবেন, উম্মত, তুমি জীবনে কোনোদিন আমার কষ্টের কথা শোনো নাই, জীবনে কোনোদিন কি আমার প্রতি এতটুকু তোমার মায়া আসে নাই, জীবনে কোনোদিন কি তোমার হৃদয়ে এতটুকু দরদ জাগে নাই? মক্কার বেঈমানরা গলায় গামছা দিয়ে ফাঁস দিয়েছিল, দুই দিকে দুই বেঈমান এমন করে টেনে ধরেছিল, আমার গোটা চেহারা লাল হয়ে শিরাগুলো ফুলে গিয়েছিল। আমি আকাশের দিকে চোখ তুলে দিয়েছিলাম, কিন্তু চিৎকার করে আমার কষ্টের কথা বলি নাই। আমি বলেছিলাম, আল্লাহ, আল্লাহুম্মা গফিরলি উম্মতি, আল্লাহ, আমার উম্মতকে যেন মাফ করে দাও। তুমি শোনো নাই উম্মত, মক্কার বেঈমানরা 3 বছর আমাকে বয়কট করে দিয়েছিল। কুয়াতে পানি দেয় নাই, বাগানে খেজুর দেয় নাই, দোকানে খাবার দেয় না। 3 বছর জঙ্গলের পাতা খেয়ে রাত দিন কাটিয়েছিলাম, কিন্তু কোনদিন উম্মত আমি তোমাকে ভুলে যাই নাই। তুমি আমাকে ভুলে গিয়েছো উম্মত। তুমি শোনো নাই, মক্কা থেকে বিতাড়িত হয়েছিলাম, অথচ মক্কা আমার পৈতৃক ভিটা, বাপদাদুর সম্পত্তির জায়গা সব। মক্কা আমার জন্মভিটা। এই মক্কা থেকে মদিনায় হিজরত করেছিলাম 430 কিলোমিটার রাস্তা, পায়ে হেঁটে হেঁটে 14 দিন গিয়েছিলাম। আমার আবু বকর ছুটে গিয়ে আমার এই 2 কদম আমার বুকের মধ্যে, আবু বকর নিজ বুকের মধ্যে আঁকড়ে নিয়ে বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, আপনি আর হাঁটবেন না। 14 দিন পায়ে হেঁটে হেঁটে আপনি চলছেন, পা আপনার ফুলে মোটা হয়ে গেছে। শুনুনি উম্মত, সেদিন আমি তোমার জন্য বলেছিলাম, আল্লাহ, আমার উম্মতকে যেন কষ্ট দিও না। শুনুনি উম্মত, আমার এই মাথা মুবারকটা 2 বার ফাটিয়ে দিয়েছিল। এক টাইপের বেঈমানরা ফাটিয়েছিল, আর একবার বেঈমান আবু জেহেল এই কাঁচা ঘায়ে মোটা পাথরে করে পিছন দিক দিয়ে আঘাত করেছিল। এত পরিমাণে রক্ত বেরিয়েছিল যে মাথা ফাটা রক্তটা পায়ে দিয়ে গড়িয়ে এই পায়ের খরমটা চামড়ার সাথে জমাট বেঁধে গিয়েছিল। কিন্তু কোনদিন উম্মত আমি তোমাকে ভুলে যাই নাই, তুমি আমাকে ভুলে গেলে।
হায় উম্মত, তুমি আমার উম্মত, আমার দাঁত ভাঙা কষ্টের কথা কোনোদিন তোমার মায়া জাগাতে পারলো না, আমার মাথা পাটা যন্ত্রণা কোনোদিন তোমার কষ্ট আনলো না। 3 দিন না খাওয়া, 3 দিন না পান করা ছিল, 3 দিন মদিনা থেকে বেরিয়ে গিয়েছিলাম পাহাড়ের গুহার ভিতরে সিজদায় পড়ে, 3 রাত 3 দিন শুধু একটাই কথা মালিকের সামনে বলেছিলাম, মালিক আমার উম্মত উম্মতিকে বাঁচিয়ে নাও। উম্মত কোনদিন এতটুকু মায়া তোর জাগলো না, আমি নবী তোর জন্য কি করি নাই বল। আম্মা জান আয়েশা বলেন, নবীজির 9 বিবির ঘরে 3 মাস উনুন জ্বলে নাই, 3 মাস উনুন জ্বলে নাই। আমি আল্লাহ রসুলকে তাকিয়ে দেখতাম, আমার রসুল খেজুরের চাটাইয়ে শুয়ে থাকতেন, আর এই চোখের পানি মুবারকটা গড়িয়ে দাড়ি মুবারক গুলো ভিজে ভিজে যেত। আমি ছুটে গিয়ে নবীর চোখের পানিটা মুছিয়ে নিয়ে নবীজির কপালে হাত বোলাতাম আর বলতাম, গো আল্লাহ রসুল 3 মাস 9 বিবির ঘরে উনুন জ্বলে না, এই কষ্ট এই অভাব, তাই কি আপনি ছেলে মেয়ের জন্য চিন্তা করে কাঁদছেন? জানো উম্মত, সেদিন আল্লাহ রসুল উঠে বসলেন আর আমি আয়েশার গায়ে হাত বুলিয়ে বললেন, আয়েশা 3 মাস সংসারে উনুন জ্বলে নাই, বউ বাচ্চার জন্য চোখের পানি পড়ে না রে আয়েশা, না ছেলে মেয়ের জন্য চোখের পানি আমি ফেলি না রে আয়েশা, আমার চোখের পানি পড়ে আমার দুর্বল নাদান উম্মত উম্মতির জন্য। আমার উম্মত উম্মতির কি হবে, আমার উম্মত উম্মতির কি হবে? বলো মুসলমান, ওই নবীকে ভুলে গেলে? নবী বললেন, আমার কি যারা ভালোবাসে 5টা অধ্যায় তারা পূরণ করবে। আমি নবীকে যারা ভালোবাসে 5টা অধ্যায় তারা পূরণ করবে, মৌখিক ভালোবাসা চলবে না। 1, আমি নবী যেদিন ভূমিষ্ঠ হয়েছে সোমবারে, আমি প্রতিটা সোমবারে আমি রসুল রোজা পালন করেছি। আমার মহব্বতের উম্মত হবে যারা, প্রতি সোমবার রোজা পালন করবে তারা। 2, আমি নবীকে যারা ভালোবাসে, আমি নবী যেমন খেয়েছি, যেমন পড়েছি, যেমন চলতে বলেছি, আমি নবী যেমন বাথরুম যেতে বলেছি, যেমন বিবিকে মহব্বত করতে বলেছি, এই আমার আদর্শ মহব্বত করে যারা, আমি নবীকে ভালোবাসে তারা। 3, ছোট ছোট দোয়া আমি নবী শিখিয়েছি, খাবারের আগে এই দোয়া পড়ে খাবার খাবে। আমি নবী শিখিয়েছি শোবার আগে তোমরা দোয়া পড়বে, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। তোমরা ঘুম থেকে উঠে দোয়া পড়বে, তোমরা খাবার আগে দোয়া পড়বে, তোমরা খাবার শেষে দোয়া পড়বে, বাথরুমে যাওয়ার সময় দোয়া পড়বে, বাথরুম থেকে বাহির হওয়ার সময় দোয়া পড়বে, মসজিদে ঢোকার সময় দোয়া পড়বে। আমি নবীকে মহব্বত করে তারা, আমি নবীর দেওয়া দোয়াগুলো পড়ে তারা। 4 নম্বর, আমি নবীকে মহব্বত করে তারা, সকাল সন্ধ্যায় নবীজির মহব্বতে দরুদ সালাম পড়ে তারা। আমি নবীকে মহব্বত করে তারা, আমি নবীজির জীবনী বেশি বেশি শোনে আর বেশি বেশি পড়ে তারা। বলে সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, আমার বাবাজিরা, আমার সোনার টুকরো বন্ধুরা, কত মানুষের 90-80 বছর বয়স হয়ে গেল, যুবকরা শুধু মনে মনে ভাবে বুড়োরা আগে যাবে, তারপরে আমরা মরবো, আমরা বুড়ো না হয়ে মরবো না। এই মুসলমান সোনার টুকরো বন্ধুরা, মাথায় সব সময় রাখতে হবে, পৃথিবী থাকার জায়গা নয়। যে সুখে আছে তাকেও মরা লাগবে, যে দুঃখে আছে তাকেও মরা লাগবে, যে টাকার বিছানায় শুয়ে আছে সেও মরবে, যার রিক্সা চালক সেও তারও মরণ হবে, যে এরোপ্লেন ড্রাইভার তারও মরণ হবে, যে ক্যাপ্টেন যে ড্রাইভার সবার মরণ হবে। ফিরাউন 400 বছর বেঁচে ছিল, ফিরাউন বলেছিল কোনোদিন আমি মরবো না। আল্লাহ বলেছিল তোকে চুবিয়ে চুবিয়ে মারবো, সহজে তোকে ছাড়বো না। নমরুদ 800 বছর বেঁচে ছিল, নমরুদ বলেছিল আমি আল্লাহকে মার্ডার করব, আল্লাহ বলেছিল তোকে মশা দিয়ে শেষ করব, 400 বছর গজবে ফেলে রাখবো। আল্লাহ পাক শেষ করেছে, তাকে কেউ ঠেকাতে পারে নাই। সাদ্দাত বলেছিল খোদার জান্নাতে যাব না, নিজে জান্নাত তৈরি করব, জান্নাতে যাওয়ার তার সুযোগ হয় নাই, পৃথিবী থেকে বিদায় নিতে হয়েছে। করুন বলে একটা নেমক হারাম বাদশা ছিল, ওই করুন এত সম্পত্তি ছিল, করুন বলেছিল আমার
সম্পত্তি আমাকে কোনোদিন মারতে পারবে না। পৃথিবীতে করুণ নাই, পৃথিবীতে সাদ্দাত নাই, পৃথিবীতে জালুত নাই, কই সেই বাদশারা, কই সেই রাজারা, সবাই তো চলে গেল। একবার কি মনে মনে হয় না তোমার গ্রামের যে টাকার অহংকারে মাটিতে পা পড়তো না, ওই যে জমিদার, ওই যে অহংকারী, ওই যে সুদখোর, ওই যে জীবনে নামাজ পড়তো না, কোরআন কোনোদিন ছুঁয়ে দেখতো না, ওই যে বস্তালাই কবরে শুয়ে আছে, একবার গিয়ে জিজ্ঞাসা করবেন, চাচা তুমি তো বড় জমিদার ছিলে, এখন তুমি কেমন আছো বলো? কবর থেকে ফিস ফিস করে আওয়াজ দেবে, বলবে বাবা নবীর আদর্শে নরম হয়ে আয়, তবে পাবি রেহাই। আর পৃথিবীতে গরম হয়ে যদি কবরে আসিস তো উল্টো পাল্টা পিটুনি হবে, সহজে রেহাই নাই। হে মুসলমান সোনার টুকরো বন্ধুরা, আমাকেও যাওয়া লাগবে, তোমাকেও যাওয়া লাগবে। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মুমিন মুসলমান হও, মুমিন মুসলমান হও। সর্বপ্রথমে যে কথা বলেছিলাম, আল্লাহর ইচ্ছায় পৃথিবীতে এসেছি, আল্লাহর ইচ্ছাতেই পৃথিবী থেকে যাওয়া লাগবে। পৃথিবীতে বাঁচবো যতদিন কার ইচ্ছাই চলবো? কার ইচ্ছাই চলবো? আল্লাহ এবং তার রাসূলুল্লাহর ইচ্ছা মতো। আজ বড় পীরের এই মহব্বতে হাজির হয়েছে। কেরামতের কথা অনেক কিছু শুনেছি আমরা, কিন্তু শুধু শুনলে হবে না, শিশুকাল তার দিকে লক্ষ্য করেন। সবার জানা কথা, বাপ তো হারাম খাই নাই, বাপ তো কুড়িয়ে পাওয়া খাবার তুলেছিলেন, বাপ তো আপেল তুলেছিলেন কুড়িয়ে পেয়ে, চুরি তো করেন নাই। তাকওয়া ছিল, পরহেজগার ছিল, আল্লাহর ভয় ছিল। নেককার বাপ ছিল, নেককার মা ছিল, তাই তো নেককার সন্তান আল্লাহ দান করেছে। পিরানে পীর দস্তগীর মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা